আরেক প্রকার ইলম হলো কলবের সাথে সম্পর্কিত, ফাযাকাল ইলমুন নাফিউ। এই প্রকার ইলম হলো মনুষ্য জীবনের অনেক উপকার সাধিত হয়। সুবহানাল্লাহ। আর মানুষ স্বপ্ন যুগে যা পায় এটাও একটা ইলম, তবে এটা কোনো দলিল না শরীয়তের, এটা কোনো দলিল না। এটা স্বপ্ন যুগে পাইতে পারে, অনেক জিনিস জানতে পারে, বুঝতে পারে, কোনো শরীয়তের কোনো দলিল না। নবীদের স্বপ্ন শরীয়তের দলিল, নবীদের স্বপ্ন হলো ওহী। সাধারণ মানুষ ঘুম আসলে উজু যায়, নবীদের ঘুম আসলে উজু যায় না। আইনহু নাইমাতুন ওয়া কলবুহু ইয়াকজান, কলব সদা জাগ্রত থাকে। নবীদের ঈমান কমে না, শুধুই বাড়ে। সাধারণ মানুষের ঈমান কমে, বাড়ে। দলিল ইস্তিদলাল প্রকাশ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। ঈমান বাড়ে, ঈমান কমে। ফেরেশতাদের ঈমান বাড়েও না, কমেও না। আমরা সাধারণ মানুষ, ঈমান যেহেতু কমার প্রশ্ন, অতএব কেমনে বাড়ে এই কাজটা করা দরকার। সুবহানাল্লাহ। অতএব ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফ তেলাওয়াত করেন, ঈমান বাড়বে। জিকির করেন, ঈমান বাড়বে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ঈমান বাড়ে কমে, অর্থাৎ ঈমানের মূল আর ঈমানের শাখা প্রশাখা। আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শু'বাতান ফাআফদালু কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনা ইমাতাতুল আযানি তারিকু ওয়াল হায়া শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের মূল, ঈমানের শাখা প্রশাখা সহই বাড়ে এবং কমে। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে যে মূল ঈমান ঠিক থাকে, ঈমানের শাখা প্রশাখা বাড়ে কমে। ইখতিলাফ রয়ে গেছে, তবে যাই কিছু হোক, ঈমান বাড়ে ঈমান কমে, কথা ঠিক, ঠিক কিনা? যখন কোন জিকিরের মজলিসে বসবেন, আল্লাহওয়ালাদের মজলিসে বসবেন, দর্শে বসবেন, তাফসীরুল কোরআনের মাহফিলে বসবেন, ঈমানটা একটু চাঙ্গা হয়ে যায়। মনে চায় আজকের থেকে নিয়ত করলাম আর বিড়ি খাইতাম না, বাইতে যায় কুলাই তারা না, দুইটা টান দেয়, দেয় কিনা? মনে করে যে এই তো সিটটা শুনলাম হুজুরের কাছ থেকে, মেয়ে মানুষ ফিটান যাইব না, নিয়ত করলাম বউরার ফিটাবো না, 2 দিন যায়, তারপর ওয়াজের দক কমে, এরপরে ফিটা শুরু হয়। কথা ঠিক কিনা কর? এ কথার অর্থ কি, গেছিলেন তাফসীরুল কোরআন মাহফিলে, আল্লাহওয়ালাদের মাহফিলে, ঈমান একটু তাজা হয়েছে। কথা ঠিক কিনা? ঈমান তাজা হয়েছে। আল্লাহওয়ালাদের মজলিসে বসলে ঈমান তাজা হয়, বাইতে গেলে ঈমান একটু নিভা যায়। ঈমান নিবে মানে কি, একটু জোর কমে। আর যদি এই মজলিসেরটা বসাটা আর এই তসবিহ তাহলিল্লাহ চালাইয়া যাইতে পারেন, তাহলে ঈমান বাড়তেই থাকবো। সুবহানাল্লাহ। এইরকম যারা সাধনা, জিকির, আমল প্রতিনিয়তই প্রতিদিনই যারা করেন, তাদের ঈমান তো বাড়ছে, এটাই প্রমাণিত। আগে বিড়ি খাইতেন, অন খান না। আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে চিন্তা করি, এত মানুষ বিড়ি খাওয়া বাদ দিচ্ছে, বিড়ির দাম তো কমলো না, দাম আরো বাড়ছে। দেখি হুজুর গো দোষ, আমাগো দোষ কি? হাত নামান। আমাদের দোষ হলো কাপড়ের দাম বাড়াইছি, লম্বা জামা পরি। আমার কথা, আমরা তো বিড়ি খাওয়া বাদ দিছি, তো বিড়ির দাম বাড়ছে কে? বিড়ির দাম বাড়ছে, ইরেজারের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, এই সবকিছুর দাম বাড়ছে। যারা এই যে গাঞ্জা গঞ্জাও খায়, সেই গেলার দামও তো বাড়ছে। তা আমরা তো গাঞ্জাটা নিই না,
ওগো পারলো কি করবার লিগে? সবই দাম বাড়ছে, সবকিছুর বাড়ছে। দাম বাড়ার পিছনে তো অনেক কারণ আছে। জনবিস্ফোরণ হয়েছে না, আসলে 7.5 কোটি, এখন হয়েছে 3.5 কোটি, 18 কোটি না, সুবহানাল্লাহ। এখন হয়েছে 18 কোটি। তো 7.5 কোটি মানুষের যে চাইল খাইছে, চাইল ডবল লাগে না? 3-4 গুণ চাইল লাগতেছে। ওই পরিমাণ কি দেশের উৎপাদন আছে? নাই। পারবই তো। এটা হুজুর দোষ কি? এটা হুজুরদের দোষ এক জায়গায় আছে, আমি কইয়া দিই তালাশ করে। ইমাম সাহেব যদি থাকেন দানি ভাই শুনে, হুজুরদের একটা দোষ আমি তালাশ করে পাইছি, একটা দোষ আমি তালাশ করে পাইছি। যারা যারা হুজুর দোষে তাকে বিয়ার কলমা যদি না দিত, তাকে যে কি অবস্থা হইতো শুনেন। এই এক দোষ পাইছি। আরেক দোষ পাইছে, হুজুরদের হলো ছেলে সন্তান বেশি, বাচ্চা কাচ্চা বেশি। নারে তাকবীর। উম্মতের সংখ্যা বাড়তেছে, কিন্তু মানুষ কিন্তু না খেয়া নাই। মানুষকে না খেয়েছে। কি মনে করেন 18 কোটি, আরো 20 কোটি হোক, না খাই মরবো? এই পৃথিবীর বুকে কার হুকুম আসছেন? রেজেকের মালিক কে? হাদিস শরীফের মধ্যে দেখেন আল্লাহ পাক বলেন, আমার অফুরন্ত ভান্ডার থেকে আমার সমস্ত সৃষ্টিকুল যা আছে এক দানা পরিমাণও কমাইতে পারে নাই। আপনি 20 কোটি মানুষ হইলে আপনি কি কমাইবেন? আপনার খাইয়া বাড়তে যে 100 কোটি কমে আসতেছে কিছু? আল্লাহ পাক বলেন, মানুষ সে ভরসা হারাই ফেলেছে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার উপরে যদি ঈমান আনতো জনপদবাসী, আর যদি আমি আল্লাহকে ভয় করত, তাহলে পরে আসমান এবং জমিনের সমস্ত বরকত আমি উন্মুক্ত করে দিতাম। তারপরে তো আল্লাহ পাক না খয়া মারে নাই। কবে? এখন থেকে প্রায় 50 বছর আগে আকাল পড়ছিল, এর মধ্যে তার আকাল টাকাল পড়ে নাই আর। তাহলে পরে বিশ্বাস করেন এগুলো সমস্ত বিদেশিদের হলো চক্রান্ত। মানে পৃথিবীতে মানুষ বাড়তেছে, ও কত মাথা বেশ কি, বাংলাদেশে মানুষ বাড়লে তবু কি? হ্যাঁ, এই সুর বাটপার, তবু কি? এটা কো আগে সুদখোর। ওই দেশের থেকে আমাদের দেশে দেয়, ঋণ দেয় আর সুদ নেয়। তোরা ঋণ দিস, সুদ দিস, ভাই কে যা। জনসংখ্যা গুনতাছে, তোর বাপ দাদার হত্যা গোষ্ঠী ফিরে পারলি না। 7.5 কোটি বাঙালি, 18 কোটি লোকে গেছিলি কনে? ভূমধ্যসাগর পাড়িয়ে গেছিল। এগুলো সব হলো চক্রান্ত। এগুলা মুসলমানদের সংখ্যা কমাও। আমার বাংলাদেশে মানুষ বাসি তো 3 থাল খাইবে গেছি নাকি? ওই আমেরিকা 3 থাল খাইবে গেছি, চীনে 3 থাল খাইবে গেছি, রাশিয়া 3 থাল খাইবে গেছি। বাঙালি ছাড়া বাসস্ত আমার বড় বড় কথা কস। সস্তায় সস্তায় আমাদের এখান থেকে গার্মেন্টসের ঠিক জিনিসপত্র তারা কিনে নিয়ে যায়, সস্তায় কিনে নিয়ে যায়। ওই দেশে মানুষ কমা শুরু করছে, এখন দেখা কেমন নাকি। আমাদের দেশটা মানুষ নেয়, আমাদের দেশটা মানুষ নেয়। আমি এক জরিপে বাইর করছি, মানুষ সাধারণত সংসারে এক বউ থাকতে আরেক বিয়ে করলে এটা খুব খারাপ জিনিস, তাই না? মানুষের সমালোচনা করে, ডাইনে বামে সমালোচনা করে, এটা একটা কাজ করছে নাকি, বিয়ে করছে আরেকটা। 3টা করলে তো কথাই নেই, 4টা করলে তো সমাজের বাইরে। এগুলো মানুষের হলো মানসিক রোগ। আমার কথা রেকর্ড করে রাখেন, কোন এক সময় আসবে সরকারিভাবে অর্ডারই থাকবে বিবাহ করলে 2টা করতে হবে, তারপরে অর্ডার আসবে 3টা করতে হবে, তারপর আসবে যে 4টা করলো তাকে পুরস্কার দেওয়া হবে। লেখে রাখেন কাগজ আপনারা।
2 বার 3 বার সমালোচনা করতেছেন, যখন সরকার অর্ডার যখন দেবে তখন কি করবেন? যার সমালোচনা হয়তো মরে গেল গা, তার কবর থেকে টাইনে ওঠান, তারা কি করবেন? তে লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাকুম, হালাল যেটা আপনি হারাম মনে করেন, আপনি কতদিন পরে হারাম লেখাটারে কাগজ দিয়ে গুলাইয়া আপনারে খাওয়াইয়া দেব আল্লাহ পাক। কাজে কোরআন সুন্নাহর বিধানের হিসাবপত্র মতো থাকেন এটা।